হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে খাওয়া দাওয়ার পর ব্যালকনিতে একটু হাওয়াই খাচ্ছিলাম। বর এসে তাড়াতাড়ি বলল, যদি যাওয়ার থাকে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ডিমার্ট নিয়ে যাব। তাই আমি, মা, পাপা তিনজনে মিলে রেডি হয়ে বরের গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম ডিমার্টের উদ্দেশ্যে। সোসাইটি থেকে যেহেতু সামনেই ছিল, তো এই খুব তাড়াতাড়ি আমরা পৌঁছেও গিয়েছিলাম। আর পৌঁছানোর পরে আমরা প্রথমে গিয়েছিলাম ছেলেদের জামা কাপড় দেখতে। তো এগুলো কিছু দেখার পর আমি মাকে বলছিলাম যে আমরাই কেন বাকি থাকি, তো এগুলো দেখে নিয়ে চলো আমরাও আমাদের জন্য কিছু দেখে নিই। এই দেখো, এরপর আমরাও একটু দেখে নিয়েছিলাম আমাদের জামা কাপড়। আর জামা কাপড় শুধু দেখার ছিল না, আমাদের মাসকাবারি বাজারও করার ছিল। তার জন্য নিচের ফ্লোরে নেমে নিয়েও নিয়েছিলাম কিছু বাজার। আর তার সাথে নিয়েছিলাম চিজ পপকর্ন, যেটা আমার আর আমার বরের ভীষণ পছন্দ, তো এটা নিতে কী করে ভুলি। এরপর চলো তোমাদের একটু ডিমার্টটা ঘুরিয়ে দেখাই। সামনে যাচ্ছিল পাপা, মাঝখানে আমার বর আর মা কাঁধে হাত দিয়ে যাচ্ছিল, আর পেছনে যাচ্ছিলাম আমি বডিগার্ডের মতো। এরপর যেটা দেখাচ্ছি দেখো, এটা তো সবারই পছন্দ, বাড়ি সাজানোর জিনিস দেখতে কার না পছন্দ হয়। তাই এগুলো কিছু নিয়ে নিয়েছিলাম। তার সাথে বাসনপত্র, প্লাস্টিকেরও কিছু জিনিস আর স্টিলেরও কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলোও আমরা দেখছিলাম। দেখে নাও তোমরা। কিন্তু আমাদের কাছে একদমই বেশি সময় ছিল না, তার জন্য আমরা তাড়াহুড়ো করে ডিমার্ট থেকে বেরিয়ে পড়েছিলাম। আর ডিমার্টের সামনে একটা সবজি বাজার ছিল, ওখানে চলে গেছিলাম কিছু সবজি নিতে। তো সবজিগুলো দেখো কত টাটকা, আর মা নিয়ে নিয়েছিল একটু ফল, আম, এইসব। জানো তো আমাদের এইদিকে শাক, পুঁই শাক, লাউ শাক এইসব কিছু পাওয়াই যায় না, তাই যখনই পাওয়া যায় তার জন্য আমরা তাড়াহুড়ো করে ওটাই আগে নিই। তো এই দেখো, কিছু পাট শাক, পুঁই শাক সব নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পর একটু খিদেও পেয়ে গিয়েছিল, তো অন্য কোথাও যেহেতু যাওয়ার টাইম ছিল না, বরের মিটিং ছিল, তাই আমরা নিচেই সোসাইটির দোকান থেকে একটু মোমো খেয়ে নিয়েছিলাম। মোমো খেতে খেতে আমি আর মা একটু ফটো তুলে নিলাম। নেওয়ার পরে এসে গেছিলো আমাদের ডোসা। ডোসা খেয়েই আমরা তাড়াতাড়ি করে এসে গেছিলাম বাড়ি। তো বাড়িতে এসে তোমাদের চলো দেখাই যে আমরা ডিমার্ট থেকে কী কী জিনিস কিনলাম। তার আগে দেখে নাও আজকে আমি কীভাবে রেডি হয়েছিলাম। এই দেখো, এতগুলো জিনিস কিনা হয়ে গেছিলো যে অনেক ব্যাগ হয়ে গেছিলো। তাই আমি, মা, পাপা তিনজনে মিলে ব্যাগগুলো খালি করছিলাম। আর সবগুলো মিলিয়েও দেখছিলাম যে সব জিনিসগুলো ঠিকঠাক এসেছে কি না। তারপরে এগুলো রাখলাম সোফাতে সাজিয়ে। দেখো, গোটা গরম মশলা, ধনের গুঁড়ো, মেথি, ম্যাগি নিয়ে নিয়েছিলাম, মেয়োনিজ আর সফল মটর, তার সাথে কিছু পার্লেজি বিস্কুট, ময়দা, বার্গারের জন্য কিছু ব্রেড, চা, আর ছিল সাবান, ছোলে মশলা, কাশ্মীরি মির্চ, আর পিনাট বাটার, ঘি, চিজ, বেসন। আর এই দেখো 79 রুপিস দিয়ে আমরা চারটে একদম সফট সফট রুমাল পেয়েছিলাম। মা বললো চল নিয়েই নিই। আর তার সাথে দেখো মুংফলি, তার সাথে আমরা নিয়েছিলাম রুয়াবজা, অরিগ্যানো, সয়াবিন তেল, ধূপ, পেরি পেরি মশলা আর কসুরি মেথি, সেগুলোও সাথে নিয়ে নিয়েছিলাম। আর এই স্টিলের থালাগুলো জানো তো খুবই মজবুত ছিল, তার জন্য এগুলোও আমরা নিয়ে নিয়েছিলাম তিনটে। তার সাথে কাজু আর হাত মোছার জন্য এরকম কিছু সফট রুমালও নিয়ে নিয়েছিলাম। আর পাপা নিয়েছিল নিজের জন্য কিছু টফি। এরপরেও শেষ হচ্ছিল না, তাই পাপা আর মা দুজনে মিলে ব্যাগের মধ্যে থেকে আরও জিনিসপত্র বের করছিল। এর মধ্যে হারফিক ছিল, কিছু জামা কাপড় নেওয়া হয়েছিল, পেস্ট ছিল, তার সাথে সার্ফ ছিল, আর বর পছন্দ করে এরকম কয়েকটা কাপও নিয়েছিল, ওগুলোও ছিল। আর এই দেখো, বাসন ধোয়ার জন্য হাতের জন্য একটা গ্লাভস টাইপের নিয়েছিল, তো আমি পরে ওটাই একটু ঢং করছিলাম। তারপর ময়লা তোলার জন্য কেনা হয়েছিল এই জিনিসটা, আর তার সাথে গ্রেটারও নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে নেওয়া হয়েছিল আর কয়েকটা কাপ, আর আমার ননদের খুব পছন্দ সেজওয়ান চাটনি, তো ননদের জন্য চাটনি, আর তার সাথে সয়াবিন, কিছু আচার, চা, চিনি এগুলো রাখার জন্য কিছু কিছু জার, এগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আর আমার বরের একটা চাদর খুব পছন্দ এসেছিলো, তাই ওটা না ছেড়ে নিজে নিয়ে নিয়েছিল আগেই এই চাদরটা। আর ওর জন্য নেওয়া হয়েছিল একটা ফাইল, যেগুলোর মধ্যে ওর ডকুমেন্টস রাখা হবে। আর আমার জন্য কেনা হয়েছিল একটা ব্যাগ, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার জন্য। আর এরপরে মায়ের জন্য কেনা হয়েছিল এই ব্যাগটা। আর কিছু বাড়ি সাজানোর জন্য গাছও কিনে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না।